ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণী ইংরেজি সেকেন্ড পেপারে 6 নম্বর প্রশ্নে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া থাকে এবং ডান পাশে কিছু ডিরেকশন দেওয়া থাকে। সেই ডিরেকশন অনুসারে তোমাকে পরিবর্তন করতে হবে। আমি সেই ধরনের এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন আমাদেরকে আনতে হয়। কোনোটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, এক্সক্লেমেটরি, অ্যাসেরটিভ, সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ, এই ধরনের বিভিন্ন ধরনের থাকে। তো আমি আজকে সেই কিছু নিয়ম এখানে আলোকে আমি কয়েকটি সেন্টেন্স এখানে লিখেছি, দেখো। তো আমার প্রথম সেন্টেন্সটি হলো যে আমরা সরাসরি চলে যাই আমাদের সে এভরি মাদার লাভ ছাড় চায়। এখানে ডিরেকশন দেওয়া আছে কি, মেক ইট এ নেগেটিভ। এভরি দ্বারা আরম্ভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাদের কিছু নিয়ম আছে। এভরির স্থলে কি বসে, there is no। দেখো, এভরির স্থলে there is no বসাতে হয়। এরপর সাবজেক্টটি লিখে there is no mother। আমার সাবজেক্ট কি আছে, মাদার। এভরির স্থলে there is no, এরপর সাবজেক্টটি লিখে অতিরিক্ত একটা বার্ড বসাতে হয়। বার্ড সাবজেক্টটি লিখে অতিরিক্ত একটি বার্ড বসিয়ে বাকি অংশ হুবহু লিখে দিতে হয়। তাহলে there is no mother but loved her child। তাহলে সকল মাই তার সন্তানকে ভালোবাসে, এমন কোনো মা নেই যে তার সন্তানকে না ভালোবাসে। তাহলে এভরি স্থলে there is no, আমাদের নিয়মটা মনে রাখতে হবে। এভরি স্থলে there is no, এরপর সাবজেক্ট বসবে, অতিরিক্ত একটা বার্ড বসবে, এরপর বাকি অংশ হুবহু লিখে দিলেই হয়ে গেল। দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে, দ্য কাউ গিভস আস মিল্ক, মেক ইট এ প্যাসিভ। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, টেন্স অনুসারে বিভার বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হয়। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটি অবজেক্ট থাকে, দেখো এখানে গিভ আস মিল্ক, এখানে দ্য কাউ সাবজেক্ট, গিভসটা হলো ভার্ব, আসটা অবজেক্ট, মিল্কটা অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট, এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট। তাহলে একটি ভয়েসে যদি দুইটি অবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটি অবজেক্ট আমরা সাবজেক্ট করতে পারি। তো ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলে আমাদের সবচেয়ে সুন্দর হয়। তাহলে এখানে কি আছে, মিল্ক, দেখো গিভস, এটা কোন টেন্স আছে, অ্যাক্টিভ ভয়েসটি যে টেন্সে থাকে তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার্ব বসে। তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসে। তাহলে মিল্কের যেগুলো পরিমাপ করা হয় সেগুলো সাধারণত সিঙ্গুলার ধরা হয়, যার জন্য সিঙ্গুলার ভার্ব হয়, মিল্ক ইজ। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, অপর অবজেক্টটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পরে বসে, তারপরে বাই যুগে বাই দা কাউ হয়ে গেল। তাহলে দুইটি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে আমরা সাবজেক্ট করব, টেন্স অনুসারে বিভাগ বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, অপর অবজেক্টটিকে লিখব, এরপর বাই যুগে সাবজেক্টটিকে অবজেক্ট করে দিলেই হয়, আমাদের প্যাসিভ হয়ে গেল। এরপর তৃতীয় সেন্টেন্সটা আসি, এটা কি দেওয়া আছে, মেক ইট এ পজিটিভ। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসের মধ্যে সেই সবচেয়ে ভালো। তো এই সুপারলেটিভ, এটা আছে সুপারলেটিভ, এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, তার পূর্বে আর্টিকেল দিয়ে আছে। সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে প্রথমে নো আদার বা ভেরি ফিউ বসে। এখন কখন নো আদার বসে, কখন ভেরি ফিউ বসে, সেটা আমাকে জানতে হবে। যদি সুপারলেটিভ ফর্মের পূর্বে শুধু দি থাকে, তাহলে নো আদার দ্বারা শুরু হয়।
দেখো আমি নো আদার বসালাম, নো আদার। এরপর কি আছে, সুপারলেটিভের অবজেক্টটা নো আদারের পরে সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, বয়। ইন দ্য ক্লাস, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হয়েছে। এখানে নো আদার বয়, এই বয়টাও সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমার এখানেও সাবজেক্টটা সিঙ্গুলারই হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, অতিরিক্ত একটা অ্যাজ বা শুভ আসে, অতিরিক্ত অ্যাজ বা শুভ আসে। আমরা এর ইতিপূর্বে আমি একটা ক্লাস নিয়েছিলাম, 2টি ক্লাস নিয়েছি, সেখানে আমি আলোচনা করেছি যে কখন অ্যাজ বসে কখন শুভ আসে। যাদের সাথে যার তুলনা করা হয় তাদের মধ্যে যদি ব্যবধান খুব বেশি হয় তাহলে সু হয়, যদি ব্যবধান কাছাকাছি হয় তাহলে অ্যাজ বসে। তোমরা সেই অনুসারেই বসাবে। হ্যাঁ, ব্যবধান বেশি হলে সু বসাবে, ব্যবধান যদি কম হয় তাহলে অ্যাজ বসাবে। এরপর কি করতে হবে, আমার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্ম কি, গুড, গুড, বেটার, বেস্ট। তাহলে যেহেতু আমি পজিটিভ ফর্মে পরিবর্তন করতেছি, এটা আছে সুপারলেটিভ ফর্ম, এই সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম কি সেটা করে আমাকে এখানে বসাতে হবে। এরপর কমন একটা অ্যাজ বসবে, পজিটিভ ফর্মের পরে আরো একটি অ্যাজ বসে। এরপর সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে লিখে দিলেই হয়। তাহলে সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বসে, ওয়ান অফ দ্য থাকলে, ভেরি ফিউ শুধু দি থাকলে নো আদার। এরপর অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, অতিরিক্ত অ্যাজ বা সু হবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, আর একটা অ্যাজ বসবে, সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখে দিলেই হয়ে গেল। এরপরে দেখো আমরা চতুর্থ সেন্টেন্স আসি, দে ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। সেন্টেন্সের শেষে ইয়েস্টারডে, লাস্ট নাইট, ডে বিফোর ইয়েস্টারডে, এগো, সিন্স, লং এগো ইত্যাদি থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলেই আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নেব। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে নেগেটিভ অথবা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে একটা সাবজেক্টিভ ভার্ব ডু নিতে হয়, সেই ডুটাকে ডিড করে প্রথমে বসাতে হয়, তার সাথে একটি অ্যাপোস্টেপ অ্যান্ড অ্যাপোস্টেপ টি বসে সাবজেক্টটি লিখে তখন এই মূল ভার্বটাকে কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। কারণ আমি সাহায্যকারী ভার্ব যেটি নিয়েছি সেটাকেই পাস্ট ফর্ম করা হয়েছে, ডিডন্ট দে, তখন মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করে। এখানে যদি আমি ওয়ান্ট লিখি তাহলে ভুল হবে। এটা তোমরা খেয়াল করে মনে রাখবে যে আমি যে সাহায্যকারী ভার্বটাকে নিলাম সেটাকেই প্রথমে পাস্ট ফর্ম করে বসালাম, তার সাথে এন্ড অ্যাপোস্ট্রফি বসিয়ে সাবজেক্টটা লিখে মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করে বাকি অংশ হুবহু লিখে দিলেই হয়। এখানে আমাকে প্রশ্নটা চিহ্ন দিতে হবে, যেহেতু নেগেটিভ ইন্টারগেটিভ, এটা ছিল অ্যাসার্টিভ, আমাকে করতে হইল নেগেটিভ ইন্টারগেটিভ, যেহেতু ইন্টারগেটিভ আমাকে প্রশ্নটা চিহ্ন দিতে হবে। No sooner had we reached the station then the train left. আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এখানে no sooner had দ্বারা আরম্ভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে no sooner had এর স্থলে as soon as বসাতে হয়। এরপর সাবজেক্ট বসবে, এরপর মূল ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু তোমাদের মনে রাখতে হবে হ্যাডের পরে সাবজেক্ট বসে, এটাকে আমাকে পাস্ট পার্টিসিপল ধরে নিতে হবে। নুসুনার হ্যাড দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অনেক সময় দেখা যায় যে মূল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই, কিন্তু সেই জন্য আমি এটাকে একই ফর্ম ধরবো না। এখানে হলো পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট ফর্ম, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর পরে সাবজেক্ট বসে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। তারপরে আমার অবজেক্ট কি আছে, দ্য স্টেশন, এই দিনের স্থলে কমা বসে।
এবং দ্বিতীয় ক্লজটিও ট্রেন লিফট। নুসরত দ্বারা শুরু হলো দেনের পরে দ্বিতীয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হলো দ্বিতীয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হলে প্রথম ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, নুসরত দ্বারা শুরু হলে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, এটা আছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে তাহলে বাই যোগে সিম্পল সেন্টেন্সকে বাই প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মূল ভার্বের সাথে আইনজির যোগ, বাই দ্বারা আরম্ভ ভার্বের সাথে আইনজির যোগ সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে প্রথমে? তাহলে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে এটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন ইফ, এবং এটা যেহেতু ইম্পারেটিভ ইফ ইউ, তখন আর এখানে ওয়ার্কিং থাকবে না, ওয়ার্ক হার্ড, কমা ইফ ইউ ওয়ার্ক হার্ড you can succeed in life. সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাধারণত সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কনজাংশন বসে, আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজটাকে আগে এনে সাবঅর্ডিনেট ক্লজটাকে পরে বসাতে পারি। ইউ ক্যান সাকসিড ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড। তাহলে ইফটা যদি মাঝে বসে তাহলে কমার প্রয়োজন পড়ে না, কিন্তু ইফটা যদি আমরা প্রথমে বসাই, সাবঅর্ডিনেট ক্লজটা যদি আগে নিই, তাহলে প্রথম ক্লজের পরে একটা কমা বসবে। হ্যাঁ, এই আজকে আমরা এখানে 6টি সেন্টেন্স আছে, 6টি সেন্টেন্স 6 ধরনের নিয়ম। কাজেই তোমরা আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শোনো এবং নিয়মটা একটু মনে রাখো, তাহলে অবশ্যই এই নিয়মে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা অবশ্যই করতে পারবে। সকলেই ভালো থাকবে এই আশা ব্যক্ত করি আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি।